ভিউয়ার্স, আমরা সবাই স্বপ্ন দেখতে পছন্দ করি, আর স্বপ্নের কিন্তু অনেকগুলো মাধ্যম থাকে। আমাদের স্বপ্নও কিন্তু অনেকগুলো থাকে, আর সেই সব স্বপ্নের মধ্যে সবচাইতে বড় স্বপ্ন যদি বলি, সেটা কিন্তু আমাদের আবাসন। আমরা সারাদিন পরিশ্রমের পরে কিন্তু সবাই একটু শান্তির খোঁজ করি, আর যদি সেই শান্তির জায়গাটা হয় চারপাশে সবুজে বিস্তীর্ণ, তাহলে কিন্তু কোনো কথাই থাকে না। ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি সিভিক রিয়েল এস্টেটের পক্ষ থেকে। সেই সাথে সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি মুনহিল আবাসন প্রকল্প থেকে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আশিয়া। আজকে আপনাদের সাথে সারাটা দিন থাকবো, আপনাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। আজকে এই মুহূর্তে আমাদের সাথে আমরা পেয়েছি আমাদের সিভিক পরিবারেরই একজন সদস্য। তিনি সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করছেন। তিনি আর কেউ নন, আমাদের সাথে রয়েছেন হাসান ভাই। হাসান ভাইকে ওয়েলকাম করছি। ভাইয়া, হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, অনেক ভালো আছি। এই মুনহিল আবাসন প্রকল্পের আগেও আমি এসেছি, আমাদের দর্শকরা যারা দেখছেন তাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি আসলে আমাদের প্রজেক্টে কি কি থাকছে। যদি আপনি একটু বিস্তারিত বলেন যে আসলে প্রজেক্টে কি কি পাচ্ছে দর্শকরা যারা আমাদের দেখছে এই মুহূর্তে। প্রজেক্টটা বেসিক্যালি হচ্ছে আপনার গভর্নমেন্টের দুটো সেক্টরের সাথে অ্যাডজাসেন্ট, একদম সংলগ্ন রয়েছে। এটা হচ্ছে গভর্নমেন্টের 28 নম্বর সেক্টর এবং হচ্ছে 27 নম্বর সেক্টর। জি, গভর্নমেন্টের তিনটা রোডও আমরা পেয়েছি সাথে। একটা হচ্ছে 180 ফিট এশিয়ান হাইওয়ে, যেটা আপনার কাঞ্চন ব্রিজ থেকে চলে গেছে গাজীপুরের দিকে। এয়ারপোর্টের উল্টো পাশে আপনার আশকোনা হাজি ক্যাম্প, আপনি তো জানেন। এই রোডটা থেকে আমরা 120 ফিট একটা রোড চলে যাবে, যেটা কিনা সরাসরি আপনার 180 ফিট হয়ে সিলেক্ট রোডে চলে যাচ্ছে। এই রোডটা হচ্ছে আমাদের প্রজেক্টের পাশ দিয়ে যাবে। তো তিনটা আমরা সরকারি রোড পাচ্ছি, যে কারণে আমাদের যোগাযোগের ব্যবস্থাটা খুব সুন্দর আকার হবে, আর আমরা সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো। তো পূর্বাঞ্চলের যে সেক্টর শুরু হচ্ছে, এখান থেকে যদি আমার প্রজেক্টে আপনি ধরেন, তাহলে ড্রাইভিং ডিস্টেন্স হচ্ছে আপনি 3 থেকে 4 মিনিট লাগবে। আর যদি আপনি কাঞ্চন ব্রিজ থেকে ধরেন 180 ফিট এশিয়ান হাইওয়ে যদি আপনি ইনক্রিজ করতে চান, আমাদের প্রজেক্টে আসতে চান, তাহলে আপনার সময় লাগবে এটাতেও হচ্ছে 3 থেকে 4 মিনিট। আর যদি আপনি এয়ারপোর্টের রোডটা ইউজ করতে চান, 120 ফিট রোড যেটা আছে, সেটা থেকে আপনার লাগবে 7 থেকে 8 মিনিটের মতো ডিস্টেন্স, ড্রাইভিং ডিস্টেন্স যেটা আমরা বলে থাকি, এই সময়টুকু লাগবে। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই, যদি বলে এক্সক্লুসিভ একটা প্রশ্ন। ধরেন আপনি সিভিক পরিবারের কেউ না, আপনি খুব জেনারেল একজন পিপল, আপনি একটা প্লট খুঁজছেন এবং আপনার ফ্যামিলির জন্য একটা প্লট খুঁজছেন, এবং ঢাকাতে আসলে মনের মতো প্লট কিংবা ফ্ল্যাট করাটা খুব একটা টাফেস্ট থিং এখন এই সময়টাতে। আপনি সিভিক মুনহিল আবাসন প্রকল্পে এসেছেন, ঘুরে দেখেছেন, আপনি প্লট কেন কিনবেন? কিছু স্পেশাল কারণ আমাকে দেখাচ্ছে। আমি প্রথমে বলি যে যারা হচ্ছে পূর্বাঞ্চল সেক্টরে ল্যান্ড পায়নি, যারা বিভিন্ন ভাবে ল্যান্ড পেয়েছে, তারা কিন্তু আজকে অনেক হচ্ছে ভালো একটা পজিশনে চলে গেছে। আমি জানি যে এখানে যদি আমি ইনভেস্ট করি, ওভারঅল 5 বছর অথবা 4 বছর পরে এটা থেকে আমি একটা ভালো ফিডব্যাক পাবো। আচ্ছা, যেটা আমার একটা ফিউচার প্ল্যান, যে আমি যেহেতু এখন ইনভেস্ট করতে, আর আপনিও জানেন জমির দাম কখনো কিন্তু কমে না, আর সো দ্যাট এটা হচ্ছে আমার মেইন টার্গেট আছে, যে যেখানে আমি আমার কষ্টের টাকাগুলো আমি ইনভেস্ট করবো, তো ওখান থেকে যেন আমি ভালো কিছু পাই। আর আমি জানি ভবিষ্যতে এখানে বাড়ি হোটেলে করতে পারি, অথবা এখানে যদি আমি একটা রিসেলও করি, যেন এখান থেকে আমার একটা ভালো ফিডব্যাক চলে আসে। আমি একটু জানতে চাই, এই যে আমি আশেপাশে কিন্তু অনেক বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়িগুলো আসলে মানে কিভাবে কি করা হবে যখন আসলে সব প্লটগুলো ভরাট করা হবে, জায়গাটা ভরাট করা হবে? ম্যাক্সিমাম হচ্ছে ল্যান্ড ওনারের রিলেটিভ ওনারা, তো আমাদের সাথে তাদের একটা হচ্ছে এই ধরনের এগ্রিমেন্ট হয়েছে। আমি একটু আপনাকে শেয়ার করি, যেহেতু আপনি জানতে চাচ্ছেন। তাদের যে এখানে 10 কাঠার উপরে যে বাড়িটা আছে, আমরা যখন প্রজেক্টটা রেডি করে ফেলবো, তখন তাদের এই 10 কাঠার জায়গায় আমরা তাদের একটা 5 কাঠার রেডি প্লট করে দিই। আচ্ছা, যারা হচ্ছে উইলিংলি সেল করতে চায়, আমরা কিনে নিচ্ছি তাদের। উইলিংলি কি অনেকে সেল করছে? যে অলরেডি দেখেন, এই যে এখানে একটা বাসার উপরে সাইনবোর্ড দেওয়া আছে, আমরা বাড়িটার সহ পুরো জায়গা সব কিনে ফেলেছি। আচ্ছা, আর অনেকে আমাদের সাথে চাচ্ছে যে জয়েন্ট ভেঞ্চারে যেতে, অনেকে ইনভেস্ট করতে চাচ্ছে, কারণ তারা জানে যে এখানে যদি আবাসন প্রকল্পটা হয়, তাহলে তাদের ফিউচারে তাদের যে ছেলেমেয়েরা আছে, ভবিষ্যৎ তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ তারা নিশ্চিত করতে পারবে। জি জি, এখানে একটা গ্রাম অঞ্চলকে আবাসন প্রকল্প তৈরি করার একটাই কারণ, যে এখানকার পরিবেশ বলেন, সমাজ বলেন, জানি তারা একটু ডিজিটাল হয়, তারা জানি একটু আপডেট হতে পারে। কারণ আপনি পূর্বাঞ্চল, এখন ঢাকা নিউ ডিস্ট্রিক্ট তৈরি করা হচ্ছে, নিউ ঢাকা হতে যাচ্ছে পূর্বাঞ্চল এখন। জি, আপনার হচ্ছে ডিপ্লোম্যাটিক জোন বলেন, তারপর হচ্ছে হাইরাইজ বিল্ডিং 111 তলা টাওয়ার হচ্ছে একটা, এখানে স্টেডিয়ামও আছে। তো ওভারঅল এখানে কিন্তু সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হবে। এছাড়াও হচ্ছে আপনার 27 নম্বর সেক্টরে নিয়ে এসছে ডিপ্লোম্যাটিক জোন, যেটা প্রত্যেকটা এম্বাসি, যেটা আমরা বলি, যেটা ঢাকার বিভিন্ন জায়গায় আছে, তারা এখানে চলে আসবে, শিফট করে। বেসিক্যালি হচ্ছে পূর্বাঞ্চলের প্রত্যেকটা সেক্টরে একটা সুবিধা রয়েছে। যেমন 1 নম্বর সেক্টরের স্টেডিয়াম হচ্ছে, আপনি জানেন। 11 নম্বর সেক্টর যেটা আছে, এখানে তথ্য প্রযুক্তি কেন্দ্রের জন্য একটা জায়গা নেওয়া হচ্ছে। তো কেন আমি এখানে ইনভেস্ট করবো না? আমি এখানে ইনভেস্ট করতে যাব এই কারণেই, আমি দেখতে পাচ্ছি যে না, এখানে যদি আমি সেটেল হতে পারি, ওদের ফিউচারটা ব্রাইট। এটা হচ্ছে আমার মেন থিং, আপনি যেহেতু জানতে চেয়েছিলেন। জি জি জি,
দর্শক, হাসান ভাই যেমনটি বলছিলেন, আমরা কিন্তু সবাই চাই আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, আমাদের ছেলে মেয়ে যাদেরকে নিয়ে আমাদের বিভিন্ন ধরনের স্বপ্ন থাকে, তারা যেন আসলে তাদের সুন্দর একটা ভবিষ্যৎ পায়। তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করবার জন্যই কিন্তু ভাইয়া বলছিল একটু আগে যে মুনহিল আবাসন প্রকল্পে আপনি কেন বিনিয়োগ করবেন কিংবা কেন এখান থেকে প্লট কিনবেন। আপনারা কিন্তু কারণগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আরো একটা বিষয় শেয়ার করতে চাই, কিছুদিন আগে কিন্তু আমি মুনহিল আবাসন প্রকল্পে এসেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে বালু দিয়ে ভরাট করা হচ্ছে। আমাদের যে অনগোয়িং প্রসেস গুলো চলছে তার মধ্যে একটি প্রসেস হচ্ছে বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ওই সময়টা কিন্তু আমি মাত্র দেখেছি বালু দিয়ে ভরাট চলছে এবং অল্প কিছুদিন পরে আমি আজকে আবার এসেছি এবং এরই মধ্যে কিন্তু তারা অতি দ্রুত গতিতে বালু দিয়ে ভরাট করে ফেলেছে। এই এতটুকু সময়ের মধ্যে যদি একটু আপনারা দেখেন খেয়াল করে, সিভিক মুনহিল আবাসন প্রকল্প কত ফাস্ট আসলে তারা এগিয়ে যাচ্ছে। অলরেডি কিন্তু বালু দিয়ে ভরাট হয়ে গেছে এবং এটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আসলে আমাদের সিভিক মুনহিল আবাসন প্রকল্প কত দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু খুব দ্রুত গতিতে কাজগুলো করে ফেলার চেষ্টা করছে। আপনি যেহেতু বলেছেন আপনি দেখেছেন নিজের চোখে, নিজে দেখেছি, হ্যাঁ, তো যেহেতু চোখে যেহেতু দেখেছেন আপনি 100% এখন আমাদের প্রতি একটা ট্রাস্ট লেভেল চলে আসছে। জি জি, আমরা কাজ করি, আমরা কাজ করব এবং আমরা টাইম হ্যান্ডওভার করে দিব। আমরা কমিটেড, সো দ্যাট আমরা ওইভাবে কাজ করে যাচ্ছি। এখানে ধানি জমি আছে হচ্ছে 30% আমাদের এখানে, আর ম্যাক্সিমাম হচ্ছে লাল মাটি। তো মানে 70% প্রাকৃতিক ভাবে উঁচু জমি। উঁচু জমি এগুলো বলা হয় এক ধরনের বনজমি, লাল মাটি। আর লাল মাটি তো হচ্ছে আপনার পাইলিং এর জন্য, বাড়ির কাজের জন্য খুবই ভালো। ওইভাবে বেশি ডিপলি পাইলিং করতে হয় না এখানে। আর পূর্বাচলের যে আপনার হচ্ছে ল্যান্ডটা আছে, ঠিক একই ল্যান্ড কিন্তু আমাদের এই প্রজেক্টও পড়েছে, লাল মাটি। জি, সিভিকের যে ম্যানেজমেন্টটা আছে, হ্যাঁ, এই ম্যানেজমেন্ট তো আসলে আমাদের ক্লায়েন্ট যারা আছেন তাদের সাথে খুবই আন্ডারস্ট্যান্ডিং এন্ড স্মুথ এন্ড ভালো সম্পর্ক। তারা সবসময় ক্লায়েন্টের আসলে চাহিদা বুঝতে পারে। যারা ক্লায়েন্ট আছেন প্রতিনিয়ত তারা আসছেন, আপনাদের সাথে কমিউনিকেট করছেন এবং যতটুকু আমি জেনেছি তাদের সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং খুবই স্মুথ এবং খুবই চমৎকার সম্পর্ক। সবসময় আপনারা তাদেরকে বিভিন্নভাবে হেল্প করে থাকেন। অনেকে আপনাদের অফিসে ভিজিট করছেন, আমাদের এই প্লট সম্পর্কে জানছেন, বিনিয়োগ সম্পর্কে জানছেন। আপনারা বিভিন্নভাবে তাদেরকে কর্পোরেট করছেন, সাহায্য সহযোগিতা করছেন এবং খুবই আন্ডারস্ট্যান্ডিং যতটুকু আমি শুনেছি। আচ্ছা, ক্লায়েন্টদের সাথে আপনাদের সম্পর্কটা সম্পর্কে জানতে চাই। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে যে ক্লায়েন্টগুলো আছে সবই হাই লেভেলের ক্লায়েন্ট। তারা হচ্ছে মানে খুবই বিচক্ষণ লোক, তারা বুঝে শুনে ইনভেস্ট করেছে এখানে। আর ক্লায়েন্ট ইনভেস্ট করার প্রথম কারণই হচ্ছে ক্লায়েন্টের ট্রাস্ট লেভেলটা আমরা অর্জন করতে পেরেছেন। জি জি, ভিউয়ার্স, হাসান ভাই বলছিল আসলে আমি যদি বলি ক্লায়েন্ট ইজ আ কি, যে কোনো রিয়েল এস্টেট কোম্পানিতে কিন্তু আসলে ক্লায়েন্ট খুবই বড় একটা ভাইটাল রোল প্লে করে। আর সিভিক রিয়েল এস্টেট কিন্তু ক্লায়েন্টের সাথে সেই সম্পর্কটা বজায় রাখছে এবং সেই বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পেরেছে। আর এজন্যই কিন্তু অনেক ক্লায়েন্টের সাথে সিভিক রিয়েল এস্টেটের সম্পর্কটা অনেক স্মুথ, অনেক আন্ডারস্ট্যান্ডিং, অনেক চমৎকার। ভিউয়ার্স, কথা বলছিলাম হাসান ভাইয়ের সাথে। হাসান ভাই কিন্তু বলছিলেন যে ক্লায়েন্ট যারা আছেন সিভিক রিয়েল এস্টেটে মুনহিল আবাসন প্রকল্পে অনেক ক্লায়েন্ট আসছেন আমাদের সাথে, কিন্তু তাদের সম্পর্ক চমৎকার, আন্ডারস্ট্যান্ডিং খুবই স্মুথ। আমরা সবসময় চেষ্টা করি তাদের বিষয়গুলো বোঝার জন্য এবং আমরা কিন্তু সবসময় বিশ্বাস করি ক্লায়েন্টের যে বিশ্বাস, ভরসা এবং আস্থার জায়গা, সেই জায়গাটা যদি অর্জন না করা যায় সেক্ষেত্রে কিন্তু আসলে আমার মনে হয় না খুব বেশি কিছু করা সম্ভব হয়। ক্লায়েন্ট ইজ দ্য কি, যেটা আমি সবসময় বলি। আর ক্লায়েন্টটা আমাদের ঠিক কি হয়েছে বিধায় কিন্তু মুনহিল রিয়েল এস্টেট সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনাদের বিশ্বাস এবং ভরসা সেই জায়গাটা অর্জন করতে পেরেছে। ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথে উপস্থিত ছিলেন আমাদের সিভিক রিয়েল এস্টেটের সদস্য, সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার হাসান ভাই। তিনি কিন্তু বিস্তারিত আমাদের মুনহিল আবাসন প্রকল্প সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছে। ভাই এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, দর্শকদের জন্য আসলে বিষয়গুলো বিস্তারিত তুলে ধরেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাকেও ধন্যবাদ, আপনি এসেছেন আমাদের এখানে, প্রজেক্ট দেখেছেন, আপনার চোখের সামনে আপনি ডেভেলপমেন্টের অনেক কথাই বলেছেন। আমরা যতই বলি না কেন, বাট আপনার দিক থেকে বলাতে আমিও আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সিভিক ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জি, ওকে, থ্যাংক ইউ ফর কামিং ভাই, অনেক ভালো থাকবেন। ভিউয়ার্স, হাসান ভাইয়ের সাথে কথা শেষ হলো। আর আপনাদেরকে একটু বলতে চাই, আমাদের সিভিক রিয়েল এস্টেট শুধুমাত্র এখানে কিন্তু বিনিয়োগ নয়, এটা হতে পারে আপনার ভবিষ্যতের জন্য কিন্তু দারুণ একটা প্রকল্প। তাই আর দেরি না করে আজকে চলে আসুন আমাদের সিভিক রিয়েল এস্টেটের যে আমাদের অফিস রয়েছে, অফিসে সরাসরি চলে আসতে পারেন। তাছাড়াও স্ক্রলে কিন্তু ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কিংবা যে কোনো ধরনের ইনফরমেশন আমাদের থেকে শেয়ার করতে পারেন। তাছাড়াও আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে civicgroupbd.com। এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু বিস্তারিত আপনারা সবাই জানতে পারেন। সো আর দেরি করবেন না, চলে আসুন সিভিক রিয়েল এস্টেটে। আপনার স্বপ্নের শুরু, স্বপ্নের যাত্রা আমাদের সাথে হোক সিভিক রিয়েল এস্টেটের সাথে।